তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে কিনা এমন একটা প্লেয়ার যার কিনা মানে কি বলবো, B2K অনলি ওয়ান B2K, যে এক সময়কার মানে মানে বেশি কিছু না, একটু হুসট খেয়ে গেছিলাম। তো মানে ওয়ান অফ দ্য বেস্ট মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার মিনা সার্ভার B2K। তো B2K হচ্ছে এমন একটা প্লেয়ার, তো ফ্রি ফায়ারের জন্ম মানে AWMদের জন্ম দিছে এটা বলতে পারেন। তো B2K হচ্ছে একটা মাল, তো অলওয়েজ B2K একটা মাল। তো যারা যারা নতুন প্লেয়ার আছেন তারা হয়তো বা B2K সম্বন্ধে জানেন না। তো আজকে আমি আপনাদেরকে B2K সম্বন্ধে কিছু ধারণা পেশ করতে চাই আপনাদের সামনে। তো শক্ত হয়ে বসুন। তো আমরা এখন দেখতে যাচ্ছি B2K 43 কিল করা র্যাঙ্ক ম্যাচের একটি গেম প্লে। তো এটা কোনো সাধারণ বিষয় না। তো কোনো প্লেয়ার আজ পর্যন্ত এরকম কিল করতে পারছে কিনা জানি না। তো B2K অলওয়েজ সবসময় এরকম কিল করে থাকে। তো B2Kর কাছে এটা মানে দুধ ভাত, মানে পানি সব কিছু। মানে এরা এমনভাবে এনিমিরে পিটায়, মানে অসাধারণভাবে, মনে হয় যে কিচ্ছু না, বট মারতাছে। তো সত্যি বলতে গাইস, B2K নিয়ে নতুন করে কিছু বলার নাই। তো কিং অলওয়েজ কিংই থাকে। হ্যাঁ, তো কিং এর স্থান কিন্তু আজ পর্যন্ত কোনো প্লেয়ার এই 5-7 বছরে কিন্তু দখল করতে পারে নাই। B2K মানে B2K মানে অলওয়েজ B2K মানে। তো যারা যারা নতুন প্লেয়ার আছেন যে B2K কে, আসলে B2K এর অবদানটা কতটুকু ফ্রি ফায়ার গেম জগতে, মানে স্নাইপার দিয়ে ভালো খেলার মতো যে একটা পরিস্থিতি, এটা আসলে কীরকম অবদান আছে। এই মিনা সার্ভারের প্লেয়ার আছে কিছু, B2K, BNL, ভিনচেনজো, মানে আছে এরা কিছু। তো তার মধ্যে কিন্তু B2K বেস্ট অলওয়েজ, মানে B2K মানে B2K। তো যারা যারা নতুন প্লেয়ার আছেন তারা একটু ঘাটবেন যে আসলে B2Kটা কে। তো আপনারা অনেকেই বুঝা না বুঝা মানে B2K নিয়ে ট্রল করেন, B2Kর সাথে কুরুল গেমিংয়ের ভার্সেস বা এরকম কম্পেয়ার করেন। আসলে B2Kর জায়গা কেউ দখল করতে পারবো না। তো আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো প্লেয়ার B2Kর জায়গা দখল করতে পারবো। হ্যাঁ, অনেক ভালো প্লেয়ার আছে, হোয়াইট 444 আছে, তো বানি 444 আছে, রাইস্টার আছে। তো যাই হোক, B2Kর জায়গায় B2K আছে, তো তার স্থান আজ পর্যন্ত কোনো প্লেয়ার দখল করতে পারে নাই। B2K মানেই হচ্ছে একটা ইতিহাস। তো আসলে ওল্ড প্লেয়ার যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে B2K কে। আর B2Kর নামে যতই প্রশংসা করি ততই কম হয়ে যাবে। তো যাই হোক, যে B2Kর গেম প্লেটা ঠিক আগের মতোই আছে কিনা, মানে আজকে থেকে 6-7 বছর আগে যে গেম প্লেটা দিত তার থেকে ইমপ্রুভ হয়েছে না তার থেকে বট হয়ে গেছে বা খেলা নষ্ট হয়ে গেছে। তো আসেন আমরা সবাই মিলে এনজয় করি, ঠিক আছে? তো লেটস গো। তো গাইস, এখানে কিন্তু B2K দেখতে পাচ্ছি সোলো বাসি স্কোয়াডে নামছে। তো B2K কিভাবে পিসিতে গেম খেলে, তো হ্যান্ড ক্যাম ভিডিও করে রাখছে আমাদের দেখানোর জন্য। তো B2Kর একটা অভ্যাস হলো কি, মানে যাওয়ার সময় মানে ইমোট করতো। মানে এই অভ্যাসটা মানে আগের থেকে অনেক বেশিটা হয়ে গেছে, মানে মানে যাই বোঝাবো ইমোট দিয়ে দিব। হ্যাঁ, এটা হলো B2Kর একটা, মানে কি বলবো, ওটা কি বলে, আচ্ছা যাই হোক, মনে নেই, আপনারা কমেন্ট বক্সে বলে দেন, মনে নেই আমার। তো যাই হোক, তো এখানে কিন্তু 10টা কিল করছে। তো যেটা আসলেই B2Kর লিগে আসলেই খুবই সিম্পল বিষয়। তো এই যে একটা হেডশট, ওর স্টাইলই মানে অন্যরকম। মানে যতই মানে দেখছি অনেক প্লেয়ারের দেখছি যে B2K সাইজা গেম প্লে করছে AWM দিয়ে, হ্যাঁ অনেক ভালো খেলছি, তবে B2Kর মতো খেলতে পারে নাই। তো B2Kর যে একটা মুভমেন্ট স্পিড বা একটা কোয়ালিটি, খেলার যে একটা ধরন, মানে অন্যরকম পুরাই, মানে দেখলেই বোঝা যায় মানে একটা ভাইব আছে আর কি এর ভিতরের মধ্যে। মানে গেম প্লে দেখলেই বোঝা যায় যে না এটা B2K। তো এর কিন্তু যারা ওল্ড প্লেয়ার আছেন, আমি একটা সত্য কথা বলি, তো যারা ওল্ড প্লেয়ার আছেন B2Kর খেলা দেখছেন আগেও, তারা চিনেন। তো তারা কিন্তু গেম প্লেটা ভিডিও না দেখে তার আওয়াজ শুনে কিন্তু বুঝতে পারবেন যে এটা কোন প্লেয়ারটা গেম খেলতেছে। এটা আমি শিওর, আমি একদম 100% শিওর। তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহ থাকলে কমেন্ট করে জানান, ঠিক আছে? তো অন্তত আমি বুঝতে পারবো যে অডিও শুনে আমি বুঝতে পারবো যে এটা কার গেম প্লে, বা B2Kর গেম প্লে থাকলে অবশ্যই সে বুঝতে পারবে যারা B2Kর ফ্যান আছে। তো আসলে 2026 সাল ভাবছিলাম যে B2K কি আসলেই গেম খেলে। তো তার চ্যানেলে যাওয়ার পর দেখি যে নতুন একটা ভিডিও আপলোড করছে। তো শুনছিলাম যে B2K নাকি আর গেম টেম খেলবো না, বোরিং লাগে তার কাছে। তো একদম তার ইউটিউব চ্যানেলেও লিখে দিছিল যে এখন আর ফ্রি ফায়ার ভালো লাগে না। সে কিন্তু অন্যান্য গেমও খেলে, শুধু ফ্রি ফায়ার না। তো দেখেন কি একটা অবস্থা গেমের। র্যাঙ্ক ম্যাচে কিন্তু এরকম পিটাইতেছে, মানে কোনো কিচ্ছু মানতেছে না। তো মানে আসলে অসাধারণ ভাই, কইতে হবো ভাই। B2K অলওয়েজ B2K। তো কি বলবো, এরকম যদি
2-4টা প্লেয়ার আমাদের বাংলাদেশে থাকতো, তো তার প্রশংসা অবশ্যই করতাম। তো আছে ভাই, বাংলাদেশে অনেক প্লেয়ার আছে। মুন্না 10K আছে বর্তমান সময়ের কিন্তু কিং, বাংলাদেশের কিং ধরতে গেলেই চলে। অনেক ভালো প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার। মুন্না 10K, NST, তো এরা বানি 444 এরা কিছু প্লেয়ার আছে বর্তমানে অনেক ভালো খেলে, অনেক ট্রেন্ডিং আছে। তো আমাদের কিন্তু আরেকটা লিজেন্ড আছে, তো যারা নতুন প্লেয়ার তারা জানেন না হয়তো, বা পুরাতন প্লেয়ার জানেন যে আমাদের বাংলাদেশে একটা স্কোয়াড আছিল কাব্বু গ্যাং। তো কাব্বুর গ্যাংয়ে কিন্তু খেলতো আপনার সিত নামের একটা প্লেয়ার আছিল, শায়েক এখনো আছে। তো কিছুদিন আগে কাম ব্যাক করছে, সেও কমিউনিটি ছেড়ে দিছিল। তো সিত ভাইরে কিন্তু এখন পর্যন্ত দেখতেছি না, তো সে আর কাম ব্যাক করে নাই, যার কারণে কাব্বু ভাইয়ের সাথে কিছু একটা ঝামেলা হয়েছিল, তো সেই যে চলে গেল আর আসলো না। তো আমরা কিন্তু আগে খুব মজা করতাম, এনজয় করতাম, যে Cybersport20 ভাই আসছিল, তো সে কিন্তু ম্যাচগুলো অ্যারেঞ্জ করতো মিনা সার্ভারের প্লেয়ারদের সাথে আর আমাদের বাংলাদেশের প্লেয়ারদের সাথে, কাব্যদের সাথে। তো অনেক ভালো লাগতো, কাস্টম খেলতো, মানে অনেক মজা পাইতাম আমরা দেখে, মানে খুবই মজা পাইতাম। তো যাই হোক, সেই দিনগুলো আর নাই। তো মিস ইউ ওল্ড ডে, ওল্ড ফ্রি ফায়ার। তো এদের গেম প্লে দেখলে শুধু আফসোস লাগে, আর কিচ্ছু লাগে না। দেখেন তো ভাই কি পানির মতো মারতেছে। এরকম খেলা যদি ভাই আপনি পারতেন তাহলে কি করতেন? কমেন্ট করে জানিয়ে দিয়ে। না সত্যি বলতেছি, মানে এরকম খেলা যদি আপনিও পারতেন, মানে কেমন একটা কি একটা পরিস্থিতি হইতো আপনার। যাই হোক, ওটা স্বপ্ন, আসলে স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন যদিও কোনোদিন সত্য হয়ে যায় তাহলে তো কপাল লাগছে। দেখেন তো কি পিটানি গুনা দিতেছে, মানে বিটুকের আগের এটা আসলে আছেই, মানে ওর যে একটা আগের খেলার যে একটা গতিটা কিন্তু চেঞ্জ হয় নাই। তো আমি বিশ্বাস করি কোনটা ভাই, একটা সত্যি কথা কই, এই যে AWM যে রানিং স্কোপ, মানে আগে তো মানে ফার্স্ট সেকেন্ডে 2টা করে গুলি করা যেত এই স্নাইপার দিয়ে। তো আমার মনে হয় কি যে বিটুকের জন্য মানে এই গেমে আপডেটটা দিছিল, মানে ওর যে গেম প্লে ছিল ডাবল স্নাইপার দিয়ে, মানে দেখার মতো মনোমুগ্ধকর মানে গেম প্লে দিত স্নাইপার দিয়ে। তো আমার মনে হয় যে 100 এনিমির ভিতরে ছাইরা দিলে মানে সবাই পিছিয়ে শেষ করে দিত, মানে এতটা পাওয়ারফুল বিটুকে। সত্যি বলতেছি, মানে আসলেই অনেক ভালো প্লেয়ার। তো যাই হোক, ওর গেম প্লে দেখলে আসলে অনেক ভাল লাগে, অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়। তো এখানে কয়টা 34টা কিল করে ফেলাইছে বাইরে ভাই, দেখতে দেখতে 34টা কিল, মানে এটা কি সাধারণ কোনো বিষয়? যাই হোক, এখন তো মানে এনিমি রিভাইভ করে, তো যার কারণে কিল পাওয়া যায়। তো আগে ওইরকম আসছিল না, রিভাইভ হইতো না, মানে একবার মরে গেলে আর দ্বিতীয়বার রিভাইভ হতো না। তারপরে অনেক মানে ডর আসছিল না। আগেকার প্লেয়ার তো মানে এখন ভয়ে খেলতো, সারভাইভ পুশ করতো, কত কিছু করতো ভাই। আর এখন যে যার মতো বিটুকে BNL ভিনসেন্ট জয়া যায়, রাশ করে দেয়, সবাই রাইস কার্ড দাবি করে। তো যাই হোক, এখনও যদি মানে একটা বাংলাদেশের প্লেয়ারদের সাথে ভার্সেস করানো যাইতো, বিটুকেদের সাথে নতুন করে আবার ইতিহাস গড়া যাইতো, তাইলে অনেক ভালো লাগতো। তো যারা বিটুকের স্কোয়াডের সাথে, বাংলাদেশের স্কোয়াডের সাথে যারা ভার্সেস দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করেন। তো আমি চেষ্টা করব তাদের সাথে আবার নতুন করে একটা ইতিহাস গড়ার। তো স্বপ্ন দেখা ভালো, যদিও স্বপ্ন সত্যি হওয়ার চান্স আছে। তো যাই হোক গাইস, স্বপ্ন আমি দেখি, ভিডিও আপনারা দেখেন। তো 35 কিল করে ফেলছে বিটুকে, অনেক কিল করে ফেলছে। এত বিটুকের ড্যামেজ দিয়ে দিছে। তো এটা বিটুকে, এর গায়ে হাত দিস না তোরা। এই যে দেখেন ইমোটটা মারে কিভাবে, মানে আর ইমোট মারার অভ্যাসটা গেল না। হ্যাঁ মানে কি রে ভাই, কয় কিল করলি ভাই তুই? এত কিল করলে ভাই তাহলে ম্যাচে তো হ্যাকারের কোনো প্রয়োজন নাই। মানে এরকম একটা প্লেয়ার যদি ম্যাচে পড়ে তাহলে হ্যাকারের কি দরকার আছে? তাহলে এই যে এনিমিগুলার তো পিছন দিয়ে বাস তো এমনিতেই ঢুকে যায়। তো যাই হোক, যারা পিসিতে গেম খেলেন, তারা মাইক্রো লাগিয়ে গেম খেলেন, অনেক প্লেয়ার আছেন, অনেক ইউটিউবার আছেন। তো আপনারা আসলে, আপনাদেরকে আসলে প্লেয়ার ধরা চলে না, সত্যি বলতেছি। আপনারা মাইক্রো কেন ইউজ করবেন? এই দেখেন তো ফেয়ার প্লেয়ার, মানে অনলি হাতের কারিশমা দিয়ে কি পারফরমেন্সটা না দিতেছে। হ্যাঁ, এত বছরের অভিজ্ঞতা। তো আসলেই মানে আপনারা মাইক্রো ইউজ করা বন্ধ করে দেন, ফেয়ারভাবে খেলার চেষ্টা করেন, গেমটা আরো এনজয় করেন। তো যাই হোক, আমার কথাবার্তার মধ্যে ভুল আছে অনেক, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আমি আপনাদের মাঝে নতুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? তো আমারে গ্রহণ করে নিয়েন, ফালিয়ে দেন। আর ফালিয়ে দিলেও ভাই কিছু করার নাই, আমি আপনাদের পিছিয়ে ঘুরবো, ঠিক আছে? হ্যাঁ, যে পর্যন্ত আপনারা ভালো না বাসবেন সে পর্যন্ত আমি আপনাদের পিছন ছাড়বো না। তো যাই হোক, 41 কিল করে ফেলছে এনিমি হ্যাসার 2টা।
তো গ্লোয়ালটা কিন্তু প্যাক করে রাখছে, মানে কোনোভাবে আর বাঁচার উপায় নাই। আনলিমিটেড এমন এই তো নক করে দিচ্ছে, মানে অসাধারণ গেম প্লে, অসাধারণ নাইস বলতেই হবে। তো এর গেম প্লে আসলে ভালোই লাগে, কি বলবো guys, এর গেম প্লের ভিতরে আলাদা একটা ভাইব আছে। তো যাই হোক, শেষে একটা টুইস্ট আছে যেটা বলতেছিলাম, তো আপনারা শেষ পর্যন্ত দেখেন, অনেক দূর আয়া পড়ছেন। তো ম্যাচটা মনে হয় ভুয়া হয়ে গেছে। তো এই যে দেখেন ম্যাচ ভুয়া, আর এই যে শেষের যে মজাটা দেখেন। তো এই তো দেখেন, মানে মাস্টার 4 স্টার প্লেয়ারদের কিভাবে পিটাইছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।